হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। এখন দেখো উঠেছি আজকে অনেক লেট করে দিয়ে, ওই জন্য কোনো কাজের আছে তাল খুঁজে পাচ্ছি না। এদিকে আগে রান্নাটা করে নিয়েছি, ভাবলাম আগে রান্নাবান্নাটা সেরে নিই, তারপরে বাকি কাজগুলো করবো। এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে এখন আমি কাটতে বসেছি শুক্তো। মানে যদি পারি তো করবো, না পারলে না করবো, এরকম একটা ব্যাপার হয়েছে। আমার কি মুখে চুল হয়েছে? আমার কি মুখে চুল? মুখে কাটছো মুখে চুল? আমার মুখে চুল, আমার মশা। বস ওখানে, বস, আমি রান্না করে নিই, দিয়ে তারপরে আমরা চুল কাটবো। আমার চুল কেটে দিস, আমার লাগছে মাম্মা, আমার মাথায় তেল দিয়ে দিস। আমি কি করবো তাহলে এসব নিয়ে? এখন আমি নিচের সমস্ত কাজ সেরে আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে। এখন মাম্মামেকে খাওয়াবো। এই যে মাম্মামের খাবারটা করে নিয়ে চলে এসেছি। ওদিকে এখন টিভিটা চালালাম, কারণ ওকে আজকে ঝিনুকে খাওয়াবো। এমনি তো খেতে চাইছে না, ওকে জোর জবরদস্তি ধরে টরে খাইয়ে দিতে হবে, এরকম একটা ব্যাপার, যার জন্য আমি এখন টিভিটা চালাচ্ছি। আর যেখানে গোলু তো বসে আছে, আর টিভিটা চলছে না, কারণ আমি তাই হাঁ করে তাকিয়েছিলাম। তো এখন হচ্ছে সমস্ত কাজ, খাওয়ানো দাওয়ানো সব কমপ্লিট হয়ে এখন মাম্মামকে ঘুম পাড়ালাম। আর মাম্মামের আজকে বাবা যেহেতু নেই, কলকাতা গেছে, তো ও গেছে ভোর 4টের সময়, এখনও তো আসেনি, আস্তে আস্তে 7টা সাড়ে 7টা বাজবে। যাই হোক, এখন মাম্মামকে শুয়ে দিয়েছি, আর এদিকে আমি এখন হেডফোনটা নেব, দিয়ে আমিও একটু শুয়ে পড়বো। মানে ঘুমাবো তো না, শুয়ে শুয়ে ফোন ঘাঁটবো, এইসব করবো, আর কি করব। আর এই যে মাম্মামকে ঘুম পাড়িয়ে একটা পাতলা ক্যাথা গায়ে দিয়ে দিয়েছি। ব্ল্যাঙ্কেট তো এখন গায়ে দেওয়া যায় না, ওপরে ঘর এত গরম হয়েছে। আর এদিকে এখন ট্যাপটাও চার্জে বসিয়ে দেবো, যেন মহারানী ঘুম থেকে উঠলে দেখতে পারে। আর কটা বাজে দেখেই তো নিলা, সব দেখতেই তো পেলে। এখন 2:28 বাজে। আজকে মাম্মাম ঘুমিয়েছে তাড়াতাড়ি, উঠবেও তাড়াতাড়ি। এখন যাই হোক, ও ঘুমাক, আমিও এখানে একটু এই যে শুয়ে পড়ছি এখন, আর কি করব। তো এই হচ্ছে আমার মাম্মাম। ও একটু বেশি গভীর ঘুমালে দেখি এখন একটু নাক ডাকা শিখে গেছে, কেন কি জানি, আমরা তো কেউ ডাকি না। তো এখন চলে আসলাম সন্ধেবেলায় একদম যে রুটি করতে। মানে এখন আটাটা মাখছি, আর মাখা হয়ে গেছে। তো এখন এদিকে এখন রুটিটা ভেজে নেব, আর ওদিকে দেখি রাতে কি খাবার করব না করব, এই বলতে বলতেই পেছন দিয়ে দেখলাম বাবা চলে এসছে, আর বাবা নিয়ে এসছে যে আরবান্দি সেই মিষ্টিগুলো। মিষ্টি ভাতটা খাওয়া হয়ে গেছে, আর এই কটা আছে। বালিশে তো শুয়েছে, ওইটা ভালো না, এইটা পা দিয়ে নাকি, এখানে শুয়ে থাকো, এখানে শুয়ে থাকো, এখানে শুয়ে থাকো, বাবা বাবা করলে শুয়ে থাকো, বাবা করলে শুয়ে থাকো, শুয়ে থাকো। ওই দুটো একরকম শুয়ে আছে। এবার ওর পিছু উঠবে। আমি কোথায় বসবো, আমি কোথায় বসবো? এখানে পু দিচ্ছে, এখানে পু দিচ্ছে। আর এদিকে মাম্মাম তো এখন বাবার সাথে খেলছে, যদিও বাবার আসার কথা ছিল আগে, কিন্তু হঠাৎ করে আবার বললো যে যখন হচ্ছে ওর বাবাই ওখানে যাচ্ছে, তো মাম্মামের ওষুধ আনতো, তার জন্য বললাম যখন যাচ্ছে তাহলে ওকে দিয়ে পাঠিয়ে দেবো, এখন আর যাবে না। এদের দুজনা এত খেলা খেলছে, খেলতে খেলতে দুজনাই ঘেমে গেছে, দুজনারই সব জামা কাপড়গুলো তুলে দিলাম। ওই দেখো ওখানে আবার রাগ করে দাঁড়িয়ে আছে। তো যাই হোক, তো বাবা আসতো না, তো ওর বাবা ওকে জোর জবরদস্তি করে আমার বাবাকে নিয়ে এসছে, মাম্মামের বাবা আমার বাবাকে নিয়ে এসছে। বাবা আসবে না কিছুতেই, বলছে তুমি ওষুধটা নিয়ে যাও, আমি কদিন পরে যাব। বলছে এবার আপনি যদি এবার ভালোভাবে রেডি না হন, আপনাকে কিন্তু আমি ডিগির মধ্যে ভরে নিয়ে চলে যাব। যাই হোক, বাবা এখন আসলো। বাবাও আসতে তো চায় বনুর জন্যে, কিন্তু যে যাওয়ার সময় একটা কষ্ট হয়ে যায়, তাই সেই সব ভেবেও আবার আসতেও চায় না। মানে বাবা মা যেই আসুক না কেন, দাদা যেই আসুক, এরা কেউ আসলেই প্রচণ্ড মাম্মাম কাঁদে যাওয়ার সময়।
প্রচণ্ড কাঁদে, প্রচণ্ড, ওকে ঠেকানো যায় না, এত কাঁদে। ওই জন্যেই বাবা আসতে চায় না। ওই দেখো, আর একটু পর পর ওদের হচ্ছে খেলতে খেলতে হয়ে যাচ্ছে রাগ। তো ওরা এখানে খেলছিল, আর এদিকে আমি ফোনটা চালিয়ে থুই চলে গেছিলাম নিচে। আমার মনেই ছিল না যে ফোনটা বন্ধ করব বা কিছু। তো পরে বাবাও চলে গেছিলো মেয়েকে নিয়ে, এসে দেখছি 1-1.5 ঘন্টা অকারণ শুধু আমার খাটের ভিডিওই হয়ে গেছে। যাই হোক, এরা এখনও তো এখন খেলছে আর এইসবই করছে। আর ওদিকে মাম্মাম বারবার ওটার ওপরে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাগ করছে। তো চলো, এরাও একটু খেলা করুক, আমিও একটু নিচ থেকে ঘুরে আসি। এদিকে এখন রাতের খাওয়ার দাওয়া রেডি হয়ে গেছে। এদিকে হচ্ছে মা পাঠিয়েছিল ঘুগনি, আর এদিকে মানে আমার মা পাঠিয়েছিল ঘুগনি, ওদিকে আলু ভেজেছিলাম আর মিষ্টি ছিল, আর করে দেবো হচ্ছে একটু ডিম ভুজিয়া। তো এদিকে খাবারটা দিতে দিতেই হচ্ছে গল্প করতে করতে অনেক দেরি হয়ে গেছে। ভাবলাম যে এদিকে এগুলো দিয়ে খেতে থাক, খেতে খেতে ডিমটা ভুজিয়া করে তাড়াতাড়ি দিয়ে দেবো। তো এদিকে এখন পেঁয়াজটাও ভাজতে বসিয়ে দিয়েছি, এদিকে খেতেও দিয়ে দিচ্ছি এক এক করে। আর এই যে এটা করে মা পাঠিয়েছিল ঘুগনি, এদিকে সবাই খেতেও বসে পড়েছে। বলছিল আর করতে হবে না, হবে না, তবুও ভাল লাগছিল না বলে যে একটু ডিম ভেজে দিই, তার জন্য করে দিলাম। আর ওই যে আমার বাবা আগেই বাটিটা সরিয়ে দিল ঘুগনির, সে ঘুগনি খাবে না। তো এদিকে মাম্মামও এখন খেতে বসে পড়েছে সবার সাথে, খেয়ে দিয়ে চলে আসলো ওপরে। চল কই আচ্ছা। এদিকে পু দেখা যাচ্ছে, ওদিকে মাথায় কাপড় দিয়েছে। কোথায় যাচ্ছ? মামাই? মামাই চলে যাচ্ছ?